লিখতে পারেন চ্যাট বক্সে। ওকে, সো লেটস স্টার্ট। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের ফ্রি হিলিং এর জন্য। আজকে আমরা চলুন হিল করব। আজকে মৌ, আপনি কিছু নেগেটিভ ইমোশনস যদি ফিল করছেন তাহলে টাইপ করুন, তাহলে অ্যাকর্ডিংলি আমি হিলিং করব। আর যদি কোনো নেগেটিভ ইমোশনস ফিল না করছেন তাহলে আজকে চলুন অ্যাংজাইটি। ওকে, অ্যাংজাইটির লেভেল কতটা মৌ? 0 to 10 স্কেলে 0 ইজ মিনিমাম অ্যান্ড 10 ইজ ম্যাক্সিমাম। -10, ও ওয়াও, ঠিক আছে। চলুন দেখি ওটাকে কমিয়ে 0 করা যায় কিনা, যদিও টাইম আমাদের কাছে কম, বাট লেটস ট্রাই ইট। সো আমি মিউজিক শেয়ার করব, 1 মিনিট। সো ফার্স্টে আমরা ব্রিদিং দিয়ে স্টার্ট করব এবং তারপরে আমরা 1 মিনিট, আমি জাস্ট ওকে। সো ফার্স্ট ব্রিদিং, ইনহেল। যখন আমি বলবো ইনহেল তখন ইনহেল করবেন। তারপরে যখন আমি কিছু বলবো না, দ্যাট মিন্স তখন আপনাকে হোল্ড করে থাকতে হবে। যখন আমি এক্সেল বলবো তখন এক্সেল করবেন এবং আবার হোল্ড করে থাকবেন। রেডি? ওকে, চোখ বন্ধ করুন। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। এবার আস্তে আস্তে বডির প্রত্যেকটা পার্টসকে আমরা যা কিছু স্ট্রেস টেনশন সেখানে আপনারা ফিল করছেন সেটাকে আস্তে আস্তে রিলিজ করব। ফার্স্টে ফোকাস করুন কপালের ওপর। কপালে যা কিছু স্ট্রেস টেনশন ফিল করছেন সেটাকে রিলিজ করে দিন। এবারে আস্তে আস্তে চোখের ওপর ফোকাস করুন। চোখেও যা কিছু স্ট্রেস টেনশন ফিল করছেন সেটাকে রিলিজ করে দিন। এবার আস্তে আস্তে ফোকাস করুন আপনার হাসির ওপর। একটা বড় করে হাসি দিন। দেখুন, যে মোমেন্টে আমরা হাসতে শুরু করি আমাদের স্ট্রেস টেনশন অনেকটা এমনিই কমে যায়। একটা জোরে নিঃশ্বাস নিয়ে বডিটাকে রিল্যাক্স করুন। এবার ফোকাস করুন আপনার গলার ওপর। একবার জোরে নিঃশ্বাস নিয়ে গলাটাকে রিল্যাক্স করে দিন। এবারে আস্তে আস্তে ফোকাস করুন বুকের ওপর। একটা জোরে নিঃশ্বাস নিয়ে বুকটাকে রিল্যাক্স করে দিন। হার্ট বিটটাকে ফিল করার চেষ্টা করুন। এবার আস্তে আস্তে পেটের ওপর ফোকাসটা শিফট করুন। একবার জোরে নিঃশ্বাস নিয়ে পেটটাকে রিল্যাক্স করে দিন। এবার আস্তে আস্তে তলপেটের উপর ফোকাস করুন।
একবার নিঃশ্বাস নিয়ে সেখানেও যদি কোনো স্ট্রেস টেনশন আছে সেটাকে রিলিজ করে দিন। এবারে পায়ের ওপর ফোকাস করুন। আস্তে আস্তে পায়ের ওপরের পোর্শন, থাইস, হাঁটু, কাফ মাসলস, পায়ের পাতা, পায়ের আঙ্গুল, আস্তে আস্তে ফোকাসটাকে শিফট করুন এবং যেখানে যা কিছু স্ট্রেস ফিল করছেন সেটাকে রিলিজ করে দিন। রিল্যাক্স করুন বডিটাকে। এবার আমরা একটা টেকনিক করব যেটার নাম হচ্ছে রিলিজ টেকনিক এবং ইএফটি। সো যদি আপনি ট্যাপিং পয়েন্টগুলো না জানেন আপনি চোখ খুলে করতে পারেন, যদি জানেন তো কন্টিনিউ চোখ বন্ধ করে করতে পারেন। আমি ফার্স্টে ক্যারাটে চপ পয়েন্টে চপিং করছি এবং আমি যেটা বলছি সাথে সাথে রিপিট করুন। বলুন, আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার শরীরের এই সমস্ত স্ট্রেস এন্ড অ্যাংজাইটির জন্য। যদিও আমি এই স্ট্রেসটা আজকে ফিল করছি, বাট এটার তৈরি করার পেছনে অন্য কারো হাত নেই। আমি এটাকে অ্যাট্রাক্ট করেছি আমার লাইফে। যদিও মোস্ট অফ দ্য টাইম আমি ভাবি যে আমার লাইফের ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য আমি স্ট্রেস ফিল করছি, বাট তাও আমি জানি আমি এটার কারণ এই স্ট্রেসটা ফিল করার জন্য। বাট যদিও আমি এই স্ট্রেসটাকে সৃষ্টি করেছি, আমি তাও আমাকে খুব ভালোবাসি এবং আমি আমাকে সেইভাবেই স্বীকার করে নিয়েছি। একটা জোরে নিঃশ্বাস নিন। ফিল করুন আপনার বডি থেকে সমস্ত স্ট্রেস টেনশন এগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেটাকে একটা কালার দিন, গ্রে কালার, ব্ল্যাক কালার, যে কোনো কালার আপনার মনে হচ্ছে নেগেটিভ ইমোশনসটাকে একটা কালার দিন আর ফিল করুন সেই কালারের একটা এনার্জি আপনার বডি থেকে আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবার ক্যারেটে পয়েন্টে চক করুন আর বলুন, ডিয়ার আমার স্ট্রেস, যে কোনো কারণেই তুমি আমার বডিতে এসছো, জানা অজানা, শারীরিক বা মানসিক, যেখানেই তুমি এখন জমা হয়ে আছো, সেটা আমি জানি বা না জানি, আমি কি আমাকে ক্ষমা করতে পারবো তোমাকে ক্রিয়েট করার জন্য? বলুন, হ্যাঁ, অফকোর্স। আবার একটা জোরে নিঃশ্বাস নিন। আবার ট্যাপ করুন আর বলুন, ডিয়ার আমার স্ট্রেস, যে কোনো কারণেই তুমি আমার বডিতে এসছো, হয়তো আমি জানি বা না জানি, বাট আমি কি তোমাকে রিলিজ করতে চাই? বলুন, অফকোর্স ইয়েস, নিশ্চয়ই রিলিজ করতে চাই। আবার একটা জোরে নিঃশ্বাস নিন। আবার ট্যাপ করুন আর বলুন, যে কোনো কারণেই আমার বডিতে এই স্ট্রেসটা জমা হয়ে আছে, আমি সেটা জানি বা নাই জানি, আমার বডির যেখানেই এটা জমা হয়ে আছে, আমি সেই জায়গাটা বুঝতে পারছি বা না পারছি, আমি কখন এই স্ট্রেসটাকে রিলিজ করব? বলুন, এক্ষুনি। আবার একবার নিঃশ্বাস নিন। ফিল করুন স্ট্রেসটা আপনার বডি থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার জায়গায় একটা হোয়াইট লাইট এনার্জি আপনার বডিতে প্রবেশ করছে। এবার ডাবল ট্যাপ করুন আর বলুন, আমার যে কোনো দুশ্চিন্তার কারণেই আমার বডিতে আমি এই স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ফিল করছি, আমি সেটাকে এক্ষুনি রিলিজ করছি।
যদি কোনো জানা অজানা ভয়ের কারণে আমি এই স্ট্রেসটা ফিল করছি, আমি সেটাকেও এখানে রিলিজ করছি। যদি কোনো ডেসপারেশনের কারণে আমি এই স্ট্রেসটা ফিল করছি, আমি সেটাকে এক্ষুনি রিলিজ করছি। যদি কোনো কমপ্লেন আমি করে থাকি জানা অজানা, তাহলে সেটাও আমি এক্ষুনি রিলিজ করছি। যদি আমি জানা অজানা অন্য কাউকে কোনো ব্লেম করে থাকি, অন্য কাউকে দায়ী করে থাকি আমার সিচুয়েশনের জন্য, আমি সেইটাকেও রিলিজ করছি। যদি আমি কখনো অন্য কারো প্রতি কোনো জেলাসি ফিল করে থাকি জানা বা অজানা, তাহলে সেটাকেও আমি রিলিজ করছি। ডিয়ার ইউনিভার্স, আই এম সরি যে আমি এই ইমোশনসটা ক্রিয়েট করার রেসপন্সিবিলিটি নিইনি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার লাইফে এত কিছু দেওয়ার জন্য। হেলথ রিলেটেড যদি কোনো কারণে এই স্ট্রেসটা তৈরি হয়েছে, সেটাকে আমি এখনই রিলিজ করছি। রিলেশনশিপ রিলেটেড যদি কোনো কারণে এই স্ট্রেসটা তৈরি হয়েছে, তাহলে সেটাকেও আমি রিলিজ করছি। ক্যারিয়ার রিলেটেড কোনো কারণে যদি এই স্ট্রেসটা তৈরি হয়েছে, তাহলে সেটাকেও আমি রিলিজ করছি। টাকা পয়সা সংক্রান্ত কোনো কারণে যদি আমি এই স্ট্রেসটা ফিল করছি, সেটাকেও আমি রিলিজ করছি। থ্যাংক ইউ সো মাচ আমার আত্মা, আমাকে এত সুন্দর একটা লাইফ এক্সপিরিয়েন্স করতে দেওয়ার জন্য। আই লাভ ইউ। একটা জোরে নিঃশ্বাস নিন। এবার বুকে হাত রাখুন আর বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি যে আমি এই মুহূর্তে আমার লাইফে যা কিছু ঠিক নেই সেটার উপরই ফোকাস করছি। আমার লাইফে এরকম অনেক জিনিস আছে যেগুলো পারফেক্টলি ঠিকঠাক চলছে। ফিল করুন এরকম কিছু জিনিস যেগুলো আপনার লাইফে একদম পারফেক্ট চলছে। আপনার হেলথ রিলেটেড এরকম কিছু যেটা খুব ভালোভাবেই চলছে। আপনার রিলেশনশিপে এরকম কিছু মানুষ যারা আপনার সাথে অলওয়েজ আছে। আপনার সিচুয়েশন কি আছে তার উপরে ডিপেন্ড না করে সেই মানুষগুলো আপনার সাথে অলওয়েজ থাকে। ফিল করুন সেই মানুষগুলোর কথা ভেবে গ্র্যাটিটিউড এবং ব্লেসড ফিলিং, আর বলুন, আই এম সরি। আমার লাইফে এত কিছু ভালো জিনিস থাকা সত্ত্বেও যে কটা জিনিস খারাপ আছে, আমি কন্টিনিউয়াসলি সেইগুলোর ওপর ফোকাস করছি। আই লাভ ইউ ইউনিভার্স, আমাকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। বাট আজ আমি প্রমিস করছি, আমি নিজের হেলথটাকে প্রায়োরিটি দেব এবং সেটাকে ঠিক করার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সেটা করব। বিকজ এই বডিটা আমি জন্মের সাথে সাথে পেয়েছি, বাট এই একটা জিনিসই আমার সাথে সবচেয়ে বেশি দিন ধরে আছে। সেই বডিটার খেয়াল রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব। আজকে আমি প্রমিস করছি আমি সেই দায়িত্ব পালন করব, যাতে মৃত্যুর শেষ দিন অবধি আমি আমার বডি নিয়ে গর্ব করতে পারি। আমি চাই না এরকম একটা বডি, এরকম একটা লাইফ যে মৃত্যুর শেষ দিনে আমি অসম্ভব কষ্ট পাবো, যন্ত্রণা পাবো। বাট আমি চাই এরকম একটা বডি
যেটা লাইফের শেষ দিন অবধি আমাকে সাপোর্ট করবে, এবং তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সেটা করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আজ আমাকে এই জ্ঞানটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজ আমাকে হিল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার বডিতে এই পাওয়ারটা দেওয়ার জন্য যে আমি নিজেকে হিল করতে পারি। একবার জোরে নিঃশ্বাস জোরে। এবারে আস্তে আস্তে হাতটাকে রাব করুন এবং হিলিং এনার্জিটা পুরো বডিতে ছড়িয়ে দিন। স্পেশালি আপনার হার্টে রাখুন এবং ফিল করুন যে আপনি হিলিংটা পাচ্ছেন। ফিল করুন আপনি একটা হোয়াইট লাইট দিয়ে কভার্ড আছেন। ফিল করুন আপনি কতটা ব্লেসড অলরেডি। ফিল করুন যে আপনি অলরেডি টেকেন কেয়ার অফ, আপনাকে অলরেডি রক্ষা করার দায়িত্ব ইউনিভার্সের, বিকজ এতদিন ধরে তাই হয়ে আসছে। ফিল করুন এই গানটাকে। যার যার কথা মনে পড়ছে তাকে জাস্ট ধন্যবাদ দিন, গ্র্যাটিটিউড ফিল করুন। আর একটা জোরে নিঃশ্বাস নিন। এবার আস্তে আস্তে চোখ খুলুন। কেমন লাগছে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা পরে কমেন্টে করবেন যে এখন কেমন ফিল হচ্ছে। মৌ, আপনি যেহেতু জুম থেকে অ্যাটেন্ড করছেন তাই আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এখন আপনি কেমন ফিল করছেন। আপনি লিখেছিলেন আপনার অ্যাংজাইটি 10 ফিল হচ্ছিল। এখন আপনার, সরি, এখন আপনার কতটা স্ট্রেস লাগছে, নাকি স্ট্রেস একদম লাগছে না? আপনি কতটা রেট করবেন সেটাকে? ভালো লাগছে লিখেছেন, বাট জাস্ট ট্রাই টু ফিল, মেজার করার চেষ্টা করুন যে এখন কতটা লাগছে। হালকা লাগছে, বাহ, ভেরি গুড। 4। আপনি আর একটু ব্রিদিং বা এই টাইপের অন্য কোনো প্র্যাকটিস যদি আপনার জানা থাকে বা মেডিটেশনস, এগুলো আরেকবার করে করতে পারেন যাতে একদম আপনার জিরো হয়ে যায়। বাট আই এম শিওর যে আপনার অনেকটাই এখন ঠিক লাগছে। থ্যাংক ইউ প্র্যাকটিস করার জন্য। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, আশা করি তারাও প্র্যাকটিস করবেন সিরিয়াসলি এবং নিচে কমেন্টে লিখবেন প্র্যাকটিস করার পর আপনার কেমন লাগছে। থ্যাংক ইউ আজকের এটার প্র্যাকটিস করার জন্য। থ্যাংক ইউ মোম আজকে জয়েন করার জন্য জুম থেকে। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।